যদি আজকে রাত্রে বা বিকালকের ভিতরে যদি আমাদের কোনো সুরাহা না পাই, তাহলে কালকে থেকে আমাদের সিলেট বিভাগ পর্যায়ে এটা চলে যাবে। আমাদের সিদ্ধান্ত হয়েছে বিভাগীয় কমিটি বসে, এটা বিভাগের যেহেতু সমন্বয় পরিষদের সভাপতি হচ্ছেন বিভাগ কমিটির সভাপতি এবং সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, বিকালে আমাদের মিটিং রয়েছে। সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত আসে সেটা তখন সময় বোঝা যাবে। এর আওতাভুক্ত আসলে কারা কারা রয়েছে? এর আওতাভুক্ত রয়েছেন রুগীদের গাড়ি, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি এবং ব্যাংকের গাড়ি যেগুলা, এবং প্রাইভেট গাড়ি যেগুলো আমাদের বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, ট্যাঙ্ক, লরি, ক্যারিক্যাপের শ্রমিক ইঞ্জিনের কার্ড ব্যতীত যারা রয়েছে তারা এটার আওতাভুক্ত থাকবেন। আমাদের লাল কার্ডেরই কোনো শ্রমিক সবাই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। আর যে বিষয়টা হচ্ছে পাথরকুয়ারি, আমাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে একটি পাথরকুয়ারি। যেহেতু আমাদের সমন্বয় পরিষদ এখানে রয়েছে স্পষ্ট, আমাদের বাস, ট্রাক, সিএনজি, লেগুনা সব কিছু যৌথভাবে সমন্বয় হয়েছে। যেহেতু ট্রাকটা আমাদের সাথে রয়েছে, পাথরকুয়ারি বন্ধ থাকার কারণে আমাদের হাজার হাজার ট্রাক বঞ্চিত হচ্ছে টিপ থেকে। আমাদের লোন নিয়ে গাড়ি নিয়েছেন অনেকে পাথর ব্যবসার কারণেই, গাড়িগুলো টিপ দিতে পারতেছে না। আর এখন 2 হচ্ছে এখানে অসংখ্য শ্রমিক, কয়েক হাজার শ্রমিক এখানে লেবার, যারা সিলেট থেকে প্রতিনিয়ত আমাদের গণপরিবহন চড়ে, তারা জাফলংয়ে যায়, আবার কুয়ারি থেকে কাজ শেষ করে আবার রাতের বেলা সিলেটে আসে। এরকম আমাদের এই বাসেরও অনেক ক্ষতি হচ্ছে। আর যেহেতু এখানে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের রায় রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, রায় থাকার পরেও এটা বন্ধ করে রাখা হয়েছে। গতকাল আমাদেরকে ডাকানো হয়েছিল, বিভাগীয় কমিশনার সাহেব ডেকেছিলেন, তিনি বলেছিলেন যে স্পষ্টই বলেছিলেন আমাদের সভাপতি, আমরা সেখানে ছিলাম মিটিংয়ে, যে পাথরকুয়ারি বাদ দিয়ে আমরা 4 দফা দাবি নিয়ে আন্দোলন করার জন্য। আমি বুঝতে পারছি না যে কিসের জন্য পাথরকুয়ারিটা বাদ দিব আমরা, যেহেতু পাথরকুয়ারির সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে, এই জন্যই আমরা পাথরকুয়ারি আমাদের 5 দফা দাবির মধ্যে একটি দাবি রয়েছে। এই কথাটা বললেই অনেকের কাছে হয়তো প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটা গাড়ি, একটা শ্রমিক 2-3 জন মিলে একটি গাড়ি কিনে, একটা বাসের মালিক, হয়তো সব মালিক তো মালিক না, অনেক ড্রাইভাররাও এটার মালিক রয়েছেন, 5-6জন ড্রাইভার মিলে একটি গাড়ি নিচ্ছে, এটা পরিচালনা করছে। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে 15,000 টাকার মামলা দিচ্ছেন গ্লাস পেপারের জন্য। ড্রাইভিং লাইসেন্সের রিসিভ দেওয়া হচ্ছে না, ফিঙ্গার নেওয়া হচ্ছে না কোর্টে, কিন্তু লাইসেন্সের জন্য আমার শ্রমিককে মামলা দেওয়া হচ্ছে, সিট বেল্টের জন্য মামলা দেওয়া হচ্ছে, রং পার্কিংয়ের জন্য, মানে মানসিকভাবে এমনভাবে টর্চারিং করা হচ্ছে শ্রমিকদের। এটাই মূল কারণ। এবং ট্রাফিক ডিসি সাহেব তো নির্ধারণ করে দিয়েছেন সকল সার্জেন্টদেরকে যে তাদেরকে প্রত্যেকদিন 50টা মামলা দিতে হবে। তাই তারা এটা টার্গেট ফিল আপ করতে এবং ট্রাফিক ডিসির মন রক্ষা করতে তারা শ্রমিকদের উপর স্টিম রুলার চালাচ্ছে। এইটা হইল গিয়ে কথা। আর 2 নম্বর হচ্ছে এই যে একটা গাড়ি মাসে 3টা মামলা খেলে 3-15-45 হাজার টাকা তাকে গুনতে হচ্ছে। আমার মূল কথা হলো একজন শ্রমিকের নেতৃস্থানীয় মানুষ হিসাবে আমার প্রশ্ন হলো, একটা শ্রমিক একটা মাসে কয় টাকা রুজি করে? সে যদি 45,000 টাকা তার মামলা দিতে হয়, আর মূল বিষয় হচ্ছে এখানে রেকারিং বাণিজ্য হচ্ছে। আপনারা জানেন পে অর্ডারের মাধ্যমে একটা গাড়ি যদি মামলা খায় কেউ, তাহলে এটা ইউকেশের মাধ্যমে টাকাটা সরকারের তহবিলে জমা হয়, কিন্তু রেকারিংয়ের বিলের যে 1200 টাকা ওইটা কিন্তু ইউকেশের মাধ্যমে জমা নিচ্ছে না, এই টাকাটা কিন্তু তারা এখানে নিয়ে নিচ্ছে। রেকারিং তো বলতে বুঝি আমরা যে গাড়ি সচল না, চাকা পাম্পসার হয়ে গেছে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রেকার করে নিয়ে যাবে, এটার বিল আমরা দিতে পারতো। আমার চালক, আমার শ্রমিক নিয়ে স্বইচ্ছা তার গাড়ি নিয়ে পুলিশ লাইন রেকারে মাঠে নিয়ে রাখবে, তাকে আমি কেন রেকারের বিল দিব? এইটা একটা হাজার হাজার টাকা বাণিজ্য হচ্ছে এখানে। প্রায় প্রত্যেকদিন যদি 5,000 গাড়ি, সারা মাসে যদি 5,000 গাড়ি রেকারিং করা হয়, 5,000 × 1500 মারেন 1200 টাকা করে, দেখেন কত হাজার কোটি টাকা এখানে লুটপাট হচ্ছে। সরকারের তো ঘাটতি। আমরা অতিলিম্ব আমাদের আইন মানি, আমরা আমাদের গাড়ির কাগজ ঠিক আছে, ফিটনেস ঠিক আছে, ট্যাক্স টোকেন ঠিক আছে, রোড পারমিট বাসের ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও আমাদেরকে এই যেভাবে যে টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের ট্রাফিক ডিসি সাহেব সার্জেন্টদেরকে, এই টার্গেটটা ফিল আপ করতে কিন্তু আমাদের শ্রমিকদেরকে মানসিক টর্চারিং করা হচ্ছে।